হ্যালো বন্ধুরা, কোনেন্স লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে পালক চিকেন। তার জন্য একটি কড়াইতে খানিকটা জল নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আমরা এক আঁটি পালং শাক সেই জলের মধ্যে দিয়ে দেব, যাতে পালং শাকটা খানিকটা নরম হয়ে যায়। পালং শাকটাকে আমরা ফোটাবো না, শুধু একটু গরম জলে দিয়ে সেটা যখন নরম হয়ে আসবে তখন একটি বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে আমরা পালং শাকটাকে তুলে নেব। অন্যদিকে 8টা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো রসুন, আদা এবং টমেটোকে আমরা নিয়ে নিয়েছি, যার মধ্যে 4টে পেঁয়াজকে আমরা কুচো করে নেব এবং বাকি গোটা পেঁয়াজ, লঙ্কা, আদা এবং রসুনগুলোকে আমরা বাটার জন্য নিয়ে নেব। মাংসের মধ্যে আমরা 2 টিস্পুনের মতো ভিনিগার নিয়ে নিয়েছি, 1 টিস্পুনের মতো হলুদ, 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কা, 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো এবং 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো নিয়েছি। নুনটা আমি 1 টিস্পুনের মতো নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এরপরে সমস্ত মশলাগুলোকে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এবং এই মাংসটাকে আমরা প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেবো। ওইদিকে পালং শাকও আমাদের ঠান্ডা হয়ে গেছে, তো ওই মিক্সির জারের মধ্যে আমরা পালং শাকটাকেও দিয়ে নেব এবং সব কিছুকে একসাথে আমরা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। আমি মিক্সির মধ্যে পেঁয়াজ পাতা এবং ধনে পাতাটাকে দিতে ভুলে গেছিলাম, যেটাকে পরে আমি কেটে নিয়েছি এবং ওই মিক্সির জারের মধ্যেই এই পেঁয়াজ পাতা এবং ধনে পাতাটাকে দিয়ে নেব, নিয়ে সেগুলোকেও একসাথে বেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাটা আমার কমপ্লিট। এরপরে আমি 3টে আলু নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। অন্যদিকে গ্যাসে কড়াই চড়িয়ে মোটামুটি 2 টেবিল স্পুনের মতো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, যার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি এবং 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এরপরে এই আলুর মধ্যেই 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। তারপরে সমস্ত মশলাগুলোর সাথে আলুটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলুগুলো যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন আলুগুলোকে একটি সাইড করে আরেকটুখানি প্রায় 1.5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে তার মধ্যে কুচো করে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এরপরে পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেব। আস্তে আস্তে পেঁয়াজগুলোর রং যখন পরিবর্তন হয়ে আসবে, মানে খানিকটা লালচে হয়ে আসবে, তখন সেই আলুগুলোর সাথে পেঁয়াজগুলোকে একসাথে আরও মোটামুটি 2-3 মিনিট এইভাবেই ভেজে নেব। এরপরে ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমি দিয়ে দেব কড়াইতে এবং সব কিছুকে একসাথে ধীরে ধীরে ভেজে নিতে থাকবো। মোটামুটি 4-5 মিনিট এভাবে ভাজার পরে 1 টিস্পুনের মতো সয়া সস আমি এই মাংসের মধ্যে দিয়ে নিয়েছি এবং সেটিকে আরও মোটামুটি 2-3 মিনিট এইভাবেই কষতে থাকবো। দেখুন, মাংসটা থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এরকম অবস্থায় বেটে রাখা পালং শাকটাকে এই মাংসের মধ্যে দিয়ে নেব।
এবং সব কিছু মিশ্রণকে একসাথে কষাতে থাকবো। আমি এখানে মিক্সির জারটাকে সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটাকেও এর মধ্যে দিয়ে নিয়েছি। ধীরে ধীরে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে থাকবো। পালং চিকেন আমাদের অলমোস্ট রেডি। এরপরে এর মধ্যে 1 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে নেব। এরপরে গ্যাসটাকে বন্ধ করে দেব এবং নামানোর আগে সামান্য বাটার দিয়ে নেব। তো দেখছেন বন্ধুরা, পালক চিকেন আমরা সার্ভ করে নিয়েছি স্যালাডের সাথে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকেও অন করে দিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের জন্য ধন্যবাদ।